বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাঠিগড়া সমষ্টির গড়ের ভেতর জিপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ওনারা 2 বছর যাবৎ পানীয় জলের জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদারও এই প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে ওনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংঘটিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী অসিত দেব, যার ফলে কাগজে পত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করলেও বাস্তবে 2 বছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। নিরুপায় হয়ে আজ এলাকার শতাধিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। এই গ্রামের নামটা কি? আমরা বিয়ারা পার্ট 2 বিহারা পার্ট 2 মানে পার্ট 1 আছে এখানে কানেকশন। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই। তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরলা 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা ফুসকুড়ির জল, তার চেয়েও ভালো। এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসি বলে এটা এরকম খানে জল আওয়া হয় না। তারা কইছে ঠিক আছে, জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার গিয়া আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্টও। আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের থেকে। প্লান্ট হইলো আমরা বিহারা স্টেশনের রোডে রেলের হই পারো। প্লান্ট হইলো সিলভার ফ্যাক্টরি আনি। প্রত্যেক বেটি মানুষ আমরা রাইত পাইলে পুরো জলের প্রয়োজন। আমরা যে যাই গিয়া যে নানি, আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। এই লেগে আমি প্রায় অসিদ্দারে ফোন করে জিজ্ঞাসি, অসিদ্দা অসিত দেব সে পিএইচির খেয়ে দেয়। আচ্ছা, দায়িত্বে আসেন তাই আমিও চাই না। তো তান্ডে আমি ফোন করছি নাম্বার একজনের কাছ থেকে লইয়া। ফোন করার পরে কইছি কি অসিদ্ধা আমরা কি লেগা জল দেওয়া হয় না। তাই নোটে আমরা প্রায় জিগাই যে আমরা রাস্তা ঠিক না। তারপরে তাই আমরা ওই জায়গা ভাঙিয়ে গেছে পাইপ, ওই জায়গায় হয়ে গেছে গিয়া আপনি গাড়ি আনিলাইন, আনিয়া কি গাড়ি হয় যে জেসিপি, আপনি জেসিপি আনিয়া আমারে দেয়। এখানে বিয়ারা বাজারের মধ্যে কি আর জেসিপির অভাব নেই? জেসিপি নাই, সেই জেসিপির যে আজকে দায়িত্ব যার হে আজকে জলটা দিত না রে। আমরা পানীয় জল পাইতাম, আমরা যেটা দায়িত্ব দানের আমরা যদি কয় বলে তাই আমার উঠিয়া কয় জেসিপি লইয়াও, আমি জেসিপি পাই না। এটা কি আমরা দায়িত্ব নেই? আজকে যে অত বড় একটা যে মিটিং ওর যে আমরা যে সব যে বেটি নগর নামছি যে আমরা জলের লাগিয়া, আজকে অসুবিধা আমরা লোকে থাকতে আসলা নানি তাই। হ্যাঁ, তান্ডে তো প্রায় তাই নেই, পিএইচির মধ্যে তান্ডে দেখা যায় না। তাই যদি দেখা যায় না তো তাই দায়িত্বটা তাই লইতে আসলা না। আজকে আমরা যে আজকে মহিলা সকলে খুব কষ্ট পাইয়া, আমরা মহিলা সকলে আইসি, আমরা জলের কষ্ট পাইয়া আজকে আমরা একত্রিত হইছি। আজকে এই একত্রিত আমরা মহিলারা হইতাম আসলাম না, তারা কমিটির মানুষ যারা ডিউটি করে তারা হইতো আছে। কারণ তারা আমরা দায়িত্ব, তারা আমরা জল দিত, তারা কোন দায়িত্বটা পালন করে। আজকে আমরা যে জল দেন না, তারা বেতন বন্ধ হয়েছে না, তারা তো বেতন বন্ধ হয়েছে না। আমরা প্রায় 2 বছর ধরে হয়ে গেছে আমরা জল পাই না। জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন, কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম গুলা দইয়ের মতো জল,
জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটটা গেছে, পাইপের লেগে এরকম তারা ঠিক করবো। তারা কি ঠিক নতুন পাইপ লাগাইছিল না এটার মধ্যে? না, নতুন পাইপ লাগাইছিল? না না, পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন কয় না ঠিক করাম। এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে তো প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইলো জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে বিহারা খালি 500 লোক না তো, আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই, পানীয় জলের এই প্রবলেম। এই প্ল্যান্ট থেকে কোন কোন জায়গায় জল যায়? এই প্ল্যান্ট থেকে বোধহয় আমরা পার্ট 1 পার্ট 2 তে যায়, আর ওইদিকে আলাদা আছে, শিবটিলার দিকে আলাদা, সেম কন্ডিশন, জল নাই। কেন? এগুলার দায়িত্ব তো তারা সরকার থেকে বেতন পায়, তাইলে আমরা জল পাইতাম না কেন? তারপরে আপনার ব্লিচিং আর ফিটকিরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে, তাও ঘোলা জল কেন? আমরা এই ঘোলা জলটা কিভাবে খাই? আপনারা জল পাই না নি এখন? না না, জল নাই। যখন 2-3 দিন দিছিল 2 বছর আগে, পুরা দই ঘোলা জল, আপনারা 2 বছর আগের কথা। 2 বছর আগের দই ঘোলা জল পাইছি। কিন্তু ওই ব্লিচিং তোমরা ঠিক করার দায়িত্ব তোমরা এই আন্ডারে, সরকারের আন্ডারে তোমরা চাকরি করায়, তোমরা মাসে মাসে বেতন গণো। কিন্তু তোমরা একবার বিহারা বাজারে হাঁটিয়া দেখছো যে এই যে হাজার হাজার মানুষ বিহারা পানীয় জল নাই। আজকে আপনার এই প্লান্টে সিপার ফ্যাক্টরিতে যাইতাছে, একটা ছোট বাচ্চা জল আনতে যাইতাছে, বিজি ট্রেন চলে, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এটা তো সরকারে বহন করতো না, যার যাইবো তার যাইবো। তো এইভাবে আপনি কতদিন কষ্ট করি আমরা এই পানীয় জলের লেগে বইয়া থাকতাম। আজকে রাস্তার কাজ আর বিহারা বাজারে, এটা তো আপনার কালকেই দাদা শেষ হইতো না, 10 বছরও লাগতে পারে রোডের কাজ। এই 10 বছর ধরে আমরা বিহারা বাজার কি তা জল না খাইয়া বাঁচবো? এইগুলার দায়িত্বটা কে নিত বা কে দেখতো? মোদি কোথাছে জলের আরেক নাম, এটা আমরা সবাই জানি, জলের আরেক নাম জীবন। কিন্তু এখন জীবন, আমরা তো বিহারা বাজার মানুষ মরতে লাগবো জল না খাইয়া, যা অবস্থা দেখছি। নাম কি? অশোক কুমার খড়। আচ্ছা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে আপনারা এখানে শুনলাম যে যার বাড়ি হাউস কানেকশন দিব তারা পেট্রোল বানাইয়া দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমরা হঠাৎ খালি শুধু পাইপটাই বহাইছে, প্ল্যাটফর্ম কোনো কিছু নয়। পাইপটা নতুন লাগাইছেন না পুরানা? না, পাইপটা আমার নতুন লাগাইছে। আচ্ছা, হ্যাঁ, পাইপটা নতুন লাগাইছে। পাইনি আপনি? জল না পাই না, 2 বছরতেই জল পাই না। 2 বছর থেকে? না না, সবারই এক সমস্যা। সবার এক সমস্যা। সমস্যা। আর কথা হলো সবচেয়ে বেশি ওটা আমার মা বোনরা লাগে, কষ্ট লাগে। পুরুষ লোক বাহার টাকা না সবসময়, জলটা মেলুকেরও প্রয়োজন। মা বোনরা এদিকে রেললাইন ক্রস করিয়া ছোটো ভাই বোনকে লইয়া তারা রাস্তা রেললাইন ক্রস করে কে তা ইয়র থেকে শিল্পাট ফ্যাক্টরি থেকে তার জল আনে। এখানে লেবাররা খাস করে, মা বোনরা যার, তাদেরও একটা ইজ্জতের প্রশ্ন আছে। বাচ্চা লইয়া যার, ট্রেন এলো, গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট হইলো, তখন এটা দায়ী খেয়ে নিব। তাই আপনারা এটা বিবেচনা করে আমরা অতি সত্তর জলের ব্যবস্থা করেন, মা বোনদের আমরা করে রাখার ব্যবস্থা করে দিই, ওটাও আমার কথা। নাম কি আপনার? অনিতা পাল। আচ্ছা, আপনার অভিযোগটা কি? অভিযোগটা তো কালেকশন নেওয়া হয়েছে 4টা, আমরা এখান থেকে লেখিয়া, এরপর দেওয়া হয়েছে একটা পুরানাটাও রিফাইন করে দেওয়া হয়েছে। আমরা পুরানটার মাঝে যারা ওই পাইপ লাগাই দিয়ে? পাইপ লাগাই দেওয়া গেছে। আচ্ছা, আপনারা যে কানেকশন দিছে কোনো যারা দেওয়া হয়েছে কোনো প্ল্যাটফর্ম বানাই দিছে? না না না, এটা কিচ্ছু না, কোনো প্ল্যাটফর্ম না কিচ্ছু না, জাস্ট একটা ফিলারের মধ্যে দিয়া পাইপ লাগাইয়া দিছে, পুরানা পাইপ ওটা লাগাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এমনি তারা কি নতুন পাইপ লাগাইছে? না না, নতুন না, পুরানা। সব পুরানা। ও পুরানা পাইপের মধ্যে কানেকশন।